আজকে আমরা করব ইজি টোটাল বডি স্ট্রেচিং, অর্থাৎ পুরো শরীরের কিছু সহজ স্ট্রেচিং। স্ট্রেচিংয়ের উপকারিতাগুলো কি? স্ট্রেচিংয়ের ফলে যেটা হয় যে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ে, মোবিলিটি বাড়ে, আর মাসেলের যেটা হয় যে পশ্চারের উন্নতি হয়। অর্থাৎ আপনি যখন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তখন দাঁড়ানোর ভঙ্গিমা এগুলোর উন্নতিটা হয়। কোনো ধরনের কোনো খুঁত থেকে থাকলে সেটা আস্তে আস্তে ঠিক হয়। আর পুরো শরীরে অর্থাৎ মাসেলে ব্লাড ফ্লো অর্থাৎ রক্ত প্রবাহ চলাচল খুব ভালোভাবে বৃদ্ধি পায় বলে এটা পুরো শরীরের জন্য উপকারী। এছাড়া খুব ইম্পর্ট্যান্ট কিছু কারণ আছে, সেগুলো হলো যাদের ব্যাক পেইন আছে, কোমরে ব্যথা আছে, স্ট্রেচিংয়ের ফলে সেই ব্যাক পেইনগুলো আস্তে আস্তে রিলিফ হয় এবং আগামীতে ব্যাক পেইন হবার কোনো রকম কারণ থাকলেও সেগুলো প্রিভেন্ট করে, অর্থাৎ প্রতিহত করে। আরেকটা ব্যাপার যেটা আপনাদের সবার খুব পছন্দ হবে শুনলে পরেই, যে ব্যায়ামের আগে পরে স্ট্রেচিং করলে তাতে কি হয়, তাতে আমাদের ক্যালোরি বার্নিং রেটটা খুব দ্রুত বেড়ে যায়। অর্থাৎ এর ফলে আমাদের শরীরের ফ্যাট বার্ন ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। অর্থাৎ তাতে আমাদের সহজ কথায় আমাদের অতিরিক্ত মেদ কমতে সাহায্য করে বা মেদ জমতে দেয় না। আর মেন্টাল স্টেটের ব্যাপারে দুটো খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে। সেটা হলো ব্যায়ামের ফলে এবং হালকা কিছু স্ট্রেচিংয়ের ফলে যেটা হয় যে আমাদের স্ট্রেস লেভেল, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো যেই হরমোনাল চেঞ্জগুলো হালকা স্ট্রেচিংয়ে কী হয়, ওই হরমোনাল চেঞ্জগুলো আস্তে আস্তে আমাদের কম হয় এবং আমাদের যে কোনো দুঃখ, দুর্দশা, হতাশা এগুলো থেকে বেরিয়ে আসতে আমাদেরকে বায়োলজিক্যালি, ফিজিওলজিক্যালি সাহায্য করে। এবং দিনের শেষে যখন আপনি স্ট্রেচিং করবেন তখন কি হচ্ছে যে সারা দিনের সমস্ত ধরনের টেনশনগুলো দূর হয়ে আপনার ইট কামস ইউর মাইন্ড, অর্থাৎ আপনার শরীর শুধু নয়, আপনার মন, আপনার মাইন্ড সব ঠান্ডা, শান্ত, প্রশান্ত হয়ে আসে। ফলে যেটা হয় যে আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ে, আমাদের মনোযোগ বাড়ে, আমাদের দুশ্চিন্তা দূর হয় এবং আমাদের শরীরবৃত্তীয় সব ধরনের উপকারগুলো আমরা পাই এবং পেতে শুরু করি। তো চলেন আজকে আমরা কিছু স্ট্রেচিং করব, খুব সহজ, যে কোনো বয়সে যে কোনো অবস্থাতেই করা যাবে। একটু খেয়াল করে করতে হবে যে যদি কোনো একটা জায়গায় গিয়ে আপনার মনে হচ্ছে যে একটু ব্যথা লাগছে বা একটু প্রেশার পড়ছে, অতটুকু প্রেশার আমরা দিব না। ঠিক আছে, তো চলেন আমরা করি। তো আমরা ব্যায়াম শুরু করি। এই ব্যায়ামের অধিকাংশই হবে বসে এবং শুয়ে। শুরুটা হবে শুয়ে। তো আমরা ম্যাটে সোজা হয়ে বসে আস্তে করে কার্ল ব্যাক করে, অর্থাৎ মেরুদণ্ড কার্ল করে আস্তে ব্যালেন্স 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 আস্তে করে শুয়ে পড়লাম। ঠিক আছে, দু পা সোজা মেলে দিচ্ছি। এবার এক পা করে ভেঙে বুকের কাছে নিয়ে আসবো, যতটুকু আসে। আনার পরে আমরা পায়ের উপর দিয়ে হাত দিয়ে কিংবা নিচে দিয়ে হাত দিয়ে আস্তে করে দু পা কাছে নিয়ে আসবো। যাদের দেখা যায় যে পেট ফোলা বা ভারী, তারা পা একটু ফাঁক রেখে আনবো। আর যদি যাদের পেট চাপা, তারা এটা করতে পারেন যে পা জোড়া করে রেখে তারপর কাছে নিয়ে আসতে পারেন, কিংবা এভাবে ধরে স্ট্রেচ করে করতে পারেন। সহজ হচ্ছে একটু ফাঁক রেখে এখান থেকে আনা। ওকে, অ্যান্ড স্ট্রেচ। মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড ফ্ল্যাটের সাথে প্রেস করা থাকবে, অর্থাৎ যেই আমরা ফ্ল্যাট সারফেসে শুয়েছি সেখানের সাথে লাগানো থাকবে, মেরুদণ্ড উঠে যাবে না। হ্যাঁ, শুয়ে দেন আস্তে করে আমরা স্ট্রেচ করে পা যতটুকু পারবো চেস্টের কাছে, বুকের কাছে নিয়ে আসবো। এবার কি করবো, বাম পাটা মাটিতে রেখে আস্তে আস্তে সোজা লম্বা করে ফেলবো। ডান পাটা দু হাত দিয়ে যতটুকু পারবো কাছে নিয়ে আসবো, বুকের কাছে নিয়ে আসবো। একটু ধরে রাখবো, স্ট্রেচ। হ্যাঁ, এই জায়গা একটু স্ট্রেচ যেন হচ্ছে। এখন এখান থেকে হাত দিয়ে আস্তে করে হাঁটবো বাইরের দিকে, পা বাইরের দিকে, স্ট্রেচ, বাইরের দিকে নিচ্ছি, ধরে রাখি। এই হিপ যেন উঠে যায় না, হিপ যেন, বাম হিপটা যেন মাটির সাথেই থাকে, ডান দিকে।
এবার সোজা এনে আস্তে করে একটু বাঁকিয়ে বাম পাটা আস্তে করে এইভাবে, হ্যাঁ, উল্টো দিকে ক্রস করে মেরুদণ্ডতে স্ট্রেচ হবে হালকা। অন্য হাতটা উল্টো দিকে আর বাম হাত দিয়ে ডান পায়ের উপর চেপে রাখছি। এবার আস্তে করে আবার সোজা সোজা এনে দুই পা কাছাকাছি। এবার ডান পা সোজা করে দিই আমরা, বাম পাটা কাছে আনি, কাছে আনার পরে ধরে রাখছি। নিচে দিয়ে ধরতে পারি, উপর দিয়ে ধরতে পারি, যে দিক দিয়ে হলে সুবিধা হয়, আরাম হয়। এখান থেকে এবার উল্টো দিকে স্ট্রেচ স্ট্রেচ। অন্য পাটা কিন্তু একদম ফ্ল্যাট মাটিতে থাকবে, উঠে যাবে না, হিপ উঠে যাবে না, হিপ মাটির সাথে লাগানো থাকবে। এখান থেকে আমরা দিব। এবার আবার কাছে এনে কি করছি, আস্তে করে উল্টো দিকে স্ট্রেচ, হ্যাঁ, উল্টো দিকে, ওকে, উল্টো দিকে যতটুকু যায়, মাটিতে টাচ করাতে হবে এমন কোনো কথা নাই, যতটুকু যায় ঠিক ততটুকু গিয়ে ধরে রাখবো। নিচের পাটা কিন্তু সোজাই থাকবে, হ্যাঁ। এবার আস্তে উঠে আবার বুকের কাছে নিয়ে এসে এবার দুপা মাটিতে রাখি। এবার ডান পা উপরে তুলে ভেঙে বাম পায়ের উপরে রাখি, রেখে দু হাত ভেতর দিয়ে আনি, হ্যাঁ, এখানটায় টেনে নিয়ে আসি। টেনে নিয়ে আসার পর যদি এখানে সহজ হয় চেষ্টা করতে পারি উপর দিক দিয়ে ধরে আনতে। আর যদি এটাতে মনে হয় যে না, হ্যামস্ট্রিংয়ে, এই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে খুব বেশি প্রেশার পড়ছে, তাহলে একটু এই বাম পায়ের নিচে ধরবো, হ্যাঁ, হাঁটুর উপর ধরবো না, হ্যাঁ, পিছে ধরবো। এবার স্ট্রেচ, মেরুদণ্ড সোজা স্ট্রেচ। এগুলো সব হিপ, থাই, এগুলো মেরুদণ্ড, কোমর সব কিছুর জন্য ভালো স্ট্রেচের জন্য, ঠিক আছে। এবার আস্তে করে পা রাখার পর এই পাটা উপরে ছিল, এখান থেকে আরেকটু ভিতরে ঢুকিয়ে কি করবো, এবার মাটির দিকে নিয়ে আসবো, উল্টো দিকে, উল্টো দিকে ধরে রাখি, উল্টো দিকে তাকাবো, উল্টো দিকে, ঠিক আছে, বা সোজা থাকতে পারে, উল্টো দিকে তাকাবো। যতটুকু যায়, খুব জোরাজোরি করবো না আমরা, যতটুকু যায়। যদি এমন কষ্ট হয়, পা এভাবে রেখে সহজ হয়, এভাবে রেখেও করতে পারি, যে পা তালটা মাটিতে রাখলাম, আর তা নইলে আমরা এইভাবে করলে আরেকটু স্ট্রেচটা ভালো হবে। ওকে, আবার সোজা নিয়ে আসলাম, দুই পা মাটিতে, একই রকম আমরা অন্য পায়ে করবো। এই পা সোজা উল্টো ঘুরে ভেঙে উপরে আসলো কাছাকাছি, দেন আস্তে করে নিয়ে এসে পায়ের পিছন দিয়ে ধরবো কিংবা উপর দিয়ে নিয়ে আসবো। যার যেমন ফ্লেক্সিবিলিটি, এটাতে একটু বেশি প্রেশার পড়ে, এটা বেশি কষ্ট হলে নিচে দিয়ে ধরবো। ধরে একটু ফিল করবো, কোমর যেন উঠে যায় না, কোমর মাটির দিকে প্রেস করা থাকে, এখানটায় হালকা 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 প্রেস করবো। এবার মাটিতে রেখে পা পুরোটা ঢুকিয়ে উপরে রেখে আস্তে করে উল্টো দিকে প্রেস করবো। ডান হাত দিয়ে বাম পায়ের উপর রাখতে পারে, এদিকে উল্টো তাকাবো, উল্টো টুইস্টিং একটা মুভমেন্টে স্ট্রেচ হবে। স্ট্রেচ, এই স্ট্রেচগুলোতে কি হয়, হজম শক্তি বাড়ে এবং প্রতিটা জয়েন্টের মোবিলিটি বাড়ে, হ্যাঁ। আবার কাছে নিয়ে এসে দুই পা কাছে, যাদের কোমর ব্যথা, সিভিয়ার কোমর ব্যথা, তাদের জন্য এই ব্যায়ামগুলো খুব ভালো। এবার কি করবো, পাশে ছড়িয়ে আনবো, দুই পা পাশে, হাত ভেতর দিয়ে, হ্যাঁ, ভেতর দিয়ে এদিক দিয়ে প্রেস করবো, হ্যাঁ, চাপ দিয়ে, দেখা যাচ্ছে, ওকে, চাপ দিয়ে এই মাসেলের এই জয়েন্টগুলো যতটুকু খোলে, ওকে, প্রেস। এবার আবার কাছে নিয়ে এসে আবার একটু প্রেস, ঠিক আছে। এবার কি করবো, এবার একটু ভাঙবো, হ্যাপি বেবি বলে, ভেঙে বাম হাত দিয়ে বাম পায়ের পাশে, ডান হাত দিয়ে ডান পায়ের পাশে, এখান থেকে স্ট্রেচ করবো,
লোয়ার ব্যাক পেইন, বসে থাকার জন্য যে ব্যথাগুলো হয়, লোয়ার ব্যাক পেইন বা কোনো অপারেশন, তাদের জন্য খুব ভালো। একদম স্ট্রেচ, হ্যাঁ, দুহাত দিয়ে বোঝা যাচ্ছে, দুহাত দিয়ে ধরে স্ট্রেচ ধরে রাখবো। একই দরকার হলে একটু আমরা মুভ করবো, তাতে কি হবে, মেরুদণ্ডের স্পাইনের মাসাল হবে। হ্যাঁ, ওকে। এই অবস্থা থেকে আমরা কি করবো, এবার বাম পাটা আস্তে করে মাটিতে ছেড়ে দিব, ডান পাটাকে স্ট্রেচ করা বেশি, বাম পা যেন একদম লম্বা মাটিতে থাকে। হ্যাঁ, উঠে যাবে না। হ্যাঁ, যতটুকু পারা যায় টান টান হিপ মাটিতে টাচ করা থাকবে, আর ডান পা টেনে আমরা আনবো, এই জায়গাগুলো স্ট্রেচিংগুলো হবে। হ্যাঁ, ধরে রাখি আমরা একটু, দেন আমরা অন্য পা আবার নিয়ে আসবো। এরপর এবার সেম, হ্যাঁ, ডান পা সোজা, বাম পাটা ধরে, ডান পা সোজা হওয়ার পরে ট্রাই করবো যে একদম স্ট্রেট যেন থাকে। হ্যাঁ, স্ট্রেট, বাম পা যতটুকু পারি, যেখানে পারছি এখান থেকে আস্তে আস্তে টানবো আমরা, টানবো। ঠিক আছে, দেন একটুক্ষণ ধরে রাখি, 1 2 3। ওকে, যখন মনে হচ্ছে যে হালকা হালকা যদি এবার একটু শিরশির করে, আমরা একটু স্প্রেস হালকা ছাড়লাম, ধরলাম, ছাড়লাম, ধরলাম, একসাথে আবার দুই পা তুলে নিয়ে এসে দেন ক্লোজ, ক্লোজ করে পা কাছে কাছে একটু একটু প্রেস করি, যেন মেরুদণ্ড ফ্লোরের সাথে স্পাইনটা, হ্যাঁ, ফ্লোরের সাথে যেন আমাদের ভালো একটা মাসাজ হয়। এবার জোড়া করি, দু পায়ের তালু কাছাকাছি এনে, মানে মুখোমুখি এনে দু হাত দিয়ে ধরে ক্লোজ আমরা আনার চেষ্টা করি, যতটুকু আমাদের আসে, যতটুকু হয়, খুব জোড়াজোড়ি কিছু নেই, কিন্তু যতটুকু হয়। হ্যাঁ, 1 2 3, তারপর আস্তে করে এবার পা মাটিতে রাখলাম সোজা। এই জায়গাগুলো ভালো ব্লাড সার্কুলেশন বাড়ার কথা, মেরুদণ্ড স্পাইনে মাসাজ হওয়ার কথা, একটু আমরা রিল্যাক্স হই, একটু রিল্যাক্স করি। এবার ম্যাটের পাশে হাত রেখে বা ম্যাট ধরে হিপ থেকে লিফট করি। এটা হচ্ছে খুব ভালো একটা ব্যাকের, হ্যাঁ, কোর মাসেল আর ব্যাক। হ্যাঁ, আমরা ধরে রাখি যে অ্যাবসিন পেট ভেতরে কোমর, এই জায়গাটা প্রেস দিয়ে জাস্ট ধরে রাখি। হ্যাঁ, উঠতে কষ্ট হলে হাত ম্যাটের সাপোর্ট নিয়ে ধরলাম, দেন আস্তে আবার নেমে দিয়ে আবার বেতনটা আবার উল্টো দিকে আবার আমরা ক্লোজে আবার আনলাম। ওকে, এবার আস্তে করে আমরা বাম দিকে ঘুরি, আস্তে আস্তে করে আমরা উঠে বসি। উঠে বসে এটা করবো আমরা, এর উল্টোটা করবো। হ্যাঁ, আমরা এতক্ষণ যা করলাম তার উল্টো, কুকুর হয়ে হাত সোজা, পা টান টান, জাস্ট এখানটা সোজা। ওকে, সোজা, ঝুঁকে না, হ্যাঁ, সোজা উল্টো দিকে। এতক্ষণ যখন সামনের দিকে ঝুঁকেছিলাম, পা সামনের দিকে এনেছিলাম, এবার উল্টো দিকে। এবার দেখা যাচ্ছে কি, ওকে, সোজা। হ্যাঁ, ঘাড় ভিতরে ঢুকে থাকবে না, ঘাড় টল, সোজা। ওকে, একটুক্ষণ আমরা থাকি, 1 2 3। ঠিক আছে, এখান থেকে এবার কি করি, আস্তে করে উঠে আমরা স্ট্রেচ করি। ওকে, এবার আমরা অল ফোর, মানে এই অবস্থায় আছি। এখান থেকে কি করব, চেষ্টা করব যে হিপটা নামিয়ে উপরের দিকে একটু ধরে রাখা, দেন আবার উল্টো দিকে পিছিয়ে টান টান, মেরুদণ্ড টান টান। এবার আরেকবার করবো আমরা, এখান থেকে এসে অল ফোর, মানে এই অবস্থায় থেকে আস্তে করে হিপটা নামিয়ে উপর দিয়ে টান টান, ঘাড়টা নাম দুটো দিলাম, টান টান, দেন আবার এখান থেকে সোজা পিছিয়ে, দেন এই অবস্থা থেকে কি
করবো আমরা, এই পজিশনে আসবো, ডাউনওয়ার্ড করে। ট্রাই করবে যে পা যদি পায়ের গোড়ার মাটিতে না থাকে তাহলে পা কাছে এনে তারপর আমরা স্ট্রেচ করবো। আর যদি এমন হয় যে পা পাচ্ছি না তাহলে আমরা পিছন দিকে নিয়ে ওকে স্ট্রেচ করে ডান পাটা সামনে এগিয়ে নিয়ে এসে, ঠিক আছে, এখান থেকে সোজা, এখান থেকে আস্তে করে আমরা চেষ্টা করবো যে সামনে দিকে যেতে যতটুকু যার যতটুকু হয়, জোড়াজুড়ি করার কিছু নেই, যার যতটুকু আসে। যদি এখানে ইজি হয় তাহলে আমরা সামনের দিকে যাব, লম্বা করে হাত বাড়িয়ে এখান থেকে উঠে গেলাম। কিংবা যদি মনে হয় যে না স্ট্রেচ করতে ভালো লাগছিল আরো কিছুক্ষণ আমরা থাকতে পারি। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করবো, এখান থেকে আবার এই যে ব্যাংকে এসে এবার বাম পা সামনে দিব, ডান পাটা সোজা, ওকে, সোজা সোজা উল্টো দিকে একটু গিয়ে আস্তে করে সামনে নামবো। যদি আমাদের ফ্লেক্সিবিলিটি প্রেফার করে তাহলে আমরা আস্তে করে কাটারও লম্বা করে কপাল মাটিতে ঠেকাবো। এবার আস্তে করে উঠে সোজা, ঠিক আছে। ওখানটায় কতক্ষণ থাকবেন সেটা আপনাদের ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করে, যে কতক্ষণ থাকতে কতটা একটু শিনশিন করতে পারে, একটু লাগতে পারে, কিছুক্ষণ পর দেখুন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, তখন ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার আবার পিছের পাটা সামনে এনে আস্তে করে আমরা আস্তে করে আমরা আবার শুরু করব, ঠিক আছে। এবার পাশে যদি একটা ব্যান্ড নিয়ে নেবেন বা মহিলারা ওড়না নিয়ে নিতে পারেন বা পুরুষরা বেল্ট, যে বেল্ট করেন বেল্ট ইউজ করতে পারেন। ডান পাটা কাছে এনে পাতে বেল্ট বা ব্যান্ড বা ওড়না দিয়ে সোজা, দেখে সোজা, হাঁটু ভাঙা থাকবে না, সোজার জন্য যতটুকু আসে। যদি আমার মনে হতে পারছি না এখানে পা থাকছে, কোনো অসুবিধা নেই। আস্তে 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 প্যান্টটা দিয়ে কী করবেন, হালকা টানে সোজা আনবেন। হ্যাঁ, সোজা আনবেন। এবার নিচের পাটা সোজা করে দেবেন যতটুকু হয়। যদি একটু ভেঙে থাকে থাকতে পারে, খুব জোরাজোরি হবে না। এখান থেকে এবার বাইরের দিকে, ডান পার ডান দিকে বাইরের দিকে ব্যালেন্স রেখে, ব্যান্ডটা দিয়ে ধরে রেখে আমরা ব্যালেন্স দিয়ে যতটুকু যায় নিব। একদম কন্ট্রোলটা ফেলে দিব তা না। হ্যাঁ, যতটুকু গেলে আমার ব্যালেন্স থাকে ধরে রাখতে পারছি ওটু, দেন সোজা। এবার উল্টো দিকে, উল্টো দিকে যতটুকু যায়, নিচের পাটা কিন্তু উঠে যাবে না, নিচের পা ফ্লোরে সমানভাবে। যদি একটু হাঁটু ব্যাকা হয় সেটা হতে পারে এখন জন্য, কিন্তু ট্রাই করবেন নিজের থেকে ওঠাবেন না। ওকে, সোজা। এবার পা মাঝে কাছে এনে অন্য পাটা আমরা চেঞ্জ করে নেব, অন্য পাটা দিয়ে ডান পাটা আগে ভেঙে রাখবো, বাম পাটা সোজা করবো। যতটুকু সোজা সোজা করে এবার আমরা কাছে টানবো। হ্যাঁ, ব্যান্ডটা দিয়ে আমরা এই হেল্পটা করতে পারি। হ্যাঁ, কাছে টানা, কাছে টানা, ব্যান্ড বা ওড়না বা বেল্ট। হ্যাঁ, আনার পরে এবার আমরা কী করবো, নিচের পাটা সোজা করে দিব, টানটা দিব স্ট্রেচ। এবার বাম পা বাইরের দিকে, বাইরের দিকে যতটুকু যায়, খুব জোরাজোরি করবো না, যতটুকুতে গেলে আমার কন্ট্রোল থাকে এবং অন্য হিপটা উঠে যাবে না, দেখুন ঘুরে যাবে তা হবে না। হিপ মাটিতে থাকা অবস্থায় এই পা আমি যতটুকু দিতে পারি স্ট্রেচ, যেন এই জায়গাগুলো সব স্ট্রেচ হয়। দেন আমি উঠে আসবো সোজা, উল্টো দিকে যাবো, যতটুকু যায় উল্টো দিকে। উল্টো দিকে কষ্ট একটু, দেখবেন যে খুব নার্ভগুলো শিরশির করে উঠছে, তার মানে কাজ হচ্ছে, ভালো ব্লাড সার্কুলেশন হচ্ছে। ধরে দেন সোজা। এবার কাছে
ওকে, রাখলাম। এবার আমরা পাশে দিয়ে উঠে বসবা, সোজা করে ছাড়িয়ে নেব। হ্যাঁ, যতটুকু হয় যতটুকুতে আমরা স্ট্রেচ করতে পারি, খুব জোরাজোরি কিছু নেই। যদি মনে হয় যে আমার একটুকে বেশি ছড়াচ্ছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যার যতটুকু। যদি এমন হয় যে এইভাবে বসতে কষ্ট হয় বা কোমরে ব্যথা হয়, তাহলে কী হবে, হিপের নিচে একটু টাওয়াল রোল করে, এখানে কি দেখাতে পারি আমি একটু এমনি বোঝানোর জন্য, হ্যাঁ, টাওয়াল এরকম ভাঁজ করে হিপের নিচে দিয়ে উঁচু করে বসবেন। উঁচু করে বসলে তারপর কি হচ্ছে, তখন দেখা যায় যে এই প্রেশারটা কম হয়। ঠিক আছে, এবার আমরা বাম দিকে ঘুরবো, হ্যাঁ, যতটুকু পারা যায়। এই অবস্থায় আস্তে করে নিঃশ্বাস ছাড়তে হতে হালকা করে কোমর সোজা রেখে যতটুকু আমরা পারি ততটুকুতে যাব। হ্যাঁ, খুব একদম ধরা লাগবে, ছোঁয়া লাগবে, অত জোরাজোরি কিছু নেই, হালকা হালকা যতটুকু পারি ওখানটায় নিচ্ছে। হ্যাঁ, 1 2 যার যেমন, এখানে যদি হয় এখানে, নয় এখানে, নয় এখানে, যেখানে ফ্লেক্সিবিলিটি কাভার করে। ওকে, এবার আস্তে উঠে এবার এই পাশে মেরুদণ্ড সোজা রেখে এই পাশে ডান দিকে এসে কি হচ্ছে, যাচ্ছি আমরা, একটু ধরে রাখছি, হালকা একটু করতে পারি, আমরা একটু বাউন্স করতে পারি, যদি হালকা 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 একটু বাউন্স করলে যদি মনে হচ্ছে না একটা জায়গায় ধরে একটু কষ্ট, তাহলে হালকা হালকা বাউন্স করতে পারি, এবং লাস্ট মোমেন্টে বাউন্সটা যতটুকু যায় একটু প্রেস করে হালকা আবার আমরা উঠে আসলাম। ওকে, এবার কি করব, কাছে আনার পরে বাম পাটা ভেঙে আনছি, ডান পাটাও ভেঙে আনছি। হ্যাঁ, একটু সোজা বসে, বা এমন হতে হবে তা নয়। হ্যাঁ, যদি এমনভাবে বসতে না পারি, পা বেশি সামনে বা উঠে আছে, অসুবিধা নেই, একটু হালকা প্রেস করে এবার কি করব, একটা পা সোজা করে ফেলবো, ডান পা, হয়তো বাম পাটা আর একটু কাছে নিয়ে আসবো, মেরুদণ্ড সোজা। ওকে, এখান থেকে হাত উপরে নিঃশ্বাস নিতে নিতে, প্রতিটা মুভমেন্টে নিঃশ্বাস নেওয়া ছাড়া ব্যাপার ছিল, কিন্তু যেহেতু আজকে সব নতুন, এই জন্য আমি ওদিকে আর মনোযোগটা দিলাম না, যে আগে মুভমেন্টগুলো হোক, ব্রিদিং নর্মাল যেমন আছে তেমন চলবে। এখান থেকে এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যতটুকু যাওয়া যায়, খুব ঝুঁকে প্রেশার দিয়ে না, রাউন্ড হয়ে গেলাম না, স্ট্রেট হয়ে গেলাম। প্রথমে বিগিনিং এত কিছু চিন্তা করার কিছু নেই, প্রথমে যেটা হালকা সারেন্ডার, যতটুকুতে শরীর যাচ্ছে সারেন্ডার করতে দিয়ে আমি ওখানটা জাস্ট ধরে রাখলাম, অ্যান্ড ব্রিথ, নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি নর্মাল, যার যেখানে যাচ্ছে। যার কেউ যদি এমন হচ্ছে যে না একটু বেশি আমি যেতে পারছি না, জোরাজোরি কিছু নেই, একটু যেখানটায় আছে ওখানটায় একটু ধরে রাখেন, নিঃশ্বাস নর্মাল, দেন ফাইন। এখান থেকে বা সোজা হয়ে পা কাছে এসে অন্য পা, বাম পাটা আমি সোজা করে দিচ্ছি, সোজা, হাত উপরে টান টান, দেন এক্সেল, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধরে যতটুকু যায়। কিছু মুভমেন্টে দেখা যায় যে বলা হয় যে ফ্ল্যাট, পিঠটা ফ্ল্যাট রেখে যতটুকু, কিছু মুভমেন্টে বলে যে রাউন্ড করে টাচ করেন। তো যেহেতু এটা স্ট্রেচিং, আমরা আসন ভিত্তিক করছি না ওইভাবে, আমি বলবো যে রাউন্ড বা ফ্ল্যাটের চিন্তা না করে যেখানটায় গেলে আপনি কমফোর্টেবল ফিল করেন ওইটুকু পর্যন্ত যান, ওখানটায় গিয়ে একটু হালকা ধরে রাখেন, দেন আস্তে আবার সোজা উঠে আসে, দুই পা কাছাকাছি। ওকে, হাতটা একটু হয়তো স্ট্রেচ করার চেষ্টা একটু করে, এবার কি করবো, পা একটু কাছে নিয়ে আসবো, আমরা একটু কাছে নিয়ে আসবো, সরি কাছে না, মানে শরীর থেকে একটু দূরে। হ্যাঁ, এখানে নিয়ে এসে কী করবো, বুক ভরে নিঃশ্বাস নিয়ে একটু একটু ওপেন, একটু চেস্ট ওপেন, দেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে যতটুকু যায়। খুব জোরাজোরি ছবি দেখে অনেকে হ্যাঁ একদম আমরা কপাল পায়ে লাগা ফেলতে হবে, এমন কোনো বিষয় না, লাগানোটা বা পারফেকশন বিষয় না, প্রতিটা মুভমেন্টই পারফেক্ট যার যার অবস্থা অনুযায়ী। সুতরাং যতটুকু যাচ্ছে ততটুকুতে গিয়ে একটু ধরে রাখলাম, দেন আস্তে ফাইন,
এবার আমরা লাস্ট কি করবো, পা এভাবে রেখে হাত পিছে দিব, হাত পিছে দিব, হালকা একদিন রেখে একটু হিপটা ওঠাবো, যতটুকু যায় উঠিয়ে সোজা একটু ধরে রাখবে ওরা। হ্যাঁ, যদি মনে হচ্ছে যে আমি পারবো তাহলে আর একটু লিফট করবো, আর যদি মনে হতে পারবো তাহলে মাথাটা পিছন দিকে দিই, আর একটু লিফট করে মাথা পিছন দিকে ঝুলে দিই। কিন্তু যদি এটা খুব বেশি প্রেশার করার দরকার নেই, মাথা সোজা থাকুক, আর একটু নামানো থাকতে পারে, যার যে অবস্থা অনুযায়ী। ওকে, নামার সময় আস্তে কার্ল দেখি, হ্যাঁ, ধূপ করে ফ্ল্যাট নামবে না, আস্তে কার্ল করে 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 গুড, সুন্দর। হাত পাশে একদম শেষ পর্যায়ে এখান থেকে কার্ল করে কার্ল দেখি, একদম শরীর সোজা শুরু করলাম আমরা। পা মোটামুটি হাতের আঙুল ফাঁক অনুযায়ী রেখে হাত পাশে মেলে রেখে একদম সোজা রিল্যাক্স। খেয়াল করবো যে ঘাড় উপরে উঠে আছে নাকি, ঘাড় উপরে ঘাড় নিচে, ঠিক আছে। হাত পাশে নিচে এই জায়গাটা লম্বা করে কান নিচে চাপ দিয়ে লম্বা করে কানটা। এবার এখান থেকে হাত কি করবো, দু হাত উপরে উঠবো, পা গোড়ায় দেখা যাচ্ছে আশা করি। এখান থেকে 1 2 3 করে একদম টান টান করে ধরে রাখবো, আবার 1 2 3 তে ছেড়ে দিব, যেমন আছে 1 2 3 নিঃশ্বাস ছেড়ে টান 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 দিয়ে হাত দিয়ে ঘুরে কিছুটা ধরতে যাচ্ছি, কিন্তু শরীর নড়বে না। হ্যাঁ, এগুলো লাগানো থাকবে টান টান, পা একদম পায়ের আঙুল সহ একদম টান টান রোল। 1 2 3 একদম করে ছেড়ে দিলাম, আর একবার নিঃশ্বাস নিলাম, ছেড়ে আবার নিঃশ্বাস নিয়ে টান টান রিল্যাক্স। লাস্টবার নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স। এবার হাত পাশে সোজা, জাস্ট 1 মিনিট একটু ডিপ ব্রিথ। আচ্ছা, ডিপ ব্রিথ আর মেডিটেট করি আমরা, তারপর আমরা আরাম করে নেব। পাশাপাশি হাত থাকলো, পা থাকলো, রিল্যাক্স, একদম চোখ বন্ধ, ডিপ ব্রিথ 3 বার। হ্যাঁ, তারপর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা মনে করব, মানে আমাদের মনে দৃষ্টিতে আমরা দেখবো এবং সেটাকে স্কুইজ করবো, ছেড়ে দিব, স্কুইজ করবো, ছেড়ে দিব। হ্যাঁ, এটা হলো রিল্যাক্সেশনটা ভালো হয়। ওকে, and deep breath 1 and then ছাড়বো, and 2 and exhale, and 3 and exhale. একটু পায়ের পাতার দিকে খেয়াল করি, পায়ের পাতা একটু আমরা পায়ের আঙুল সহ একদম স্কুইজ করার দেখা যাচ্ছে কিনা, স্কুইজ 1 2 3 and then এবার মনোযোগ দিব কাফ মাসলে, যতটুকু মুভমেন্ট না করে কনসেন্ট্রেট করে, হ্যাঁ, কানেকশন বিল্ড আপের মতো। এবার আমরা শুধুমাত্র মনোযোগ দিচ্ছি চোখে, মানে মনের আয়নায় আমরা দেখবো যে কাফ মাসল পায়ের এখানে এই মাসলটা আমরা কি করবো, স্কুইজ যতটুকু পারা যায়, সাথে সাথে কোয়াডস মাসল স্কুইজ হয়ে যাবে, কিন্তু আমরা কনসেন্ট্রেট করবো কাফ মাসল এন্ড দেন রিল্যাক্স। ওকে, এবার আমরা হাঁটু থেকে হিপ জয়েন্ট পর্যন্ত কোয়াডস, হ্যামস্ট্রিং, সাইডে সবগুলো মাসল একবার ইনহেল, নিঃশ্বাস নিতে নিতে স্কুইজ, যতটুকু স্কুইজ করে নিয়ে আসতে পারছি, টাক 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 টাক, হোল্ড 1 2 3 এন্ড রিল্যাক্স। আমরা আপনার পেটের অংশ, কোর, ব্যাক, রেক্টাস অ্যাবডোমিনাস, ট্রান্সভার্স সবগুলো মাসল, সব টোটাল কোর। হ্যাঁ, নিঃশ্বাস
এটা আমরা উল্টো করবো, যে নিঃশ্বাস ছেড়ে স্কুইজ করবো, ফ্লোরের দিকে চাপবো, and exhale and squeeze, চেপে 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 hold 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 and relax। এবার আমরা চেস্ট সহ উপরের অংশতে আসবো, and go squeeze pectoral muscle, back এই অংশ যতটুকু চাপ দিয়ে and then relax। লাস্টে হাত, দু হাত আমরা মুঠো বন্ধ করে নিব, একটু পাশে ধরে রাখবো, মাটিতে ফেলে করতে পারি কিংবা একটু ঝুলে করতে পারি, তাহলে পাওয়ারটা দেওয়াটা সহজ হয় এবং তাতে রিল্যাক্সেশনটাও ভালো হয়। কীভাবে সুইচ করে পাশে ইনহেল, টাইট টাইট টাইট, প্লিজ বাইসেপ ট্রাইসেপ সব টাইট, হোল্ড 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 এন্ড রিল্যাক্স। লাস্ট মাথাতে আমরা যেটা খেয়াল করতে পারি সেটা হলো যে চোখে ভুরু, হ্যাঁ, আইব্রাও এই অংশগুলো সবসময় জন্য আমরা খুব বিরক্ত হলে মেজাজ খারাপ হলে তখন করতে এটা এখন আমরা খুব স্কুইজ করবো, দেন রিল্যাক্স করি অ্যান্ড গো, চেপে 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 চোখ সহ অ্যান্ড রিল্যাক্স। স্কুইজ এন্ড রিল্যাক্সের ব্যাপার হচ্ছে যে আটকে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন আটকে যাচ্ছে, যখন ছাড়ছি হঠাৎ করে রাশ করে, ফলে যে যে জায়গায় ব্লকগুলো আছে কি হয়, ব্লাডটা দ্রুত যায়, জোরে যায় বলে ধুলো ময়লার জন্য যেটা আটকে থাকে এটা ভাবা হয় যে তখন এটা ভেঙে চলে যায়, কোনো ব্লকেজ গুলো চলে যেতে থাকে আর মাসেলটা রিল্যাক্স হয়, মানে পুষ্টিগুলো যেতে থাকে। তো এই অবস্থায় এই স্কুইজ করার পরে আমরা একদম চোখ বন্ধ করে যার সময় অনুযায়ী হয়তো 2 মিনিট 3 মিনিট কেউ 10 মিনিট হতে পারে মেডিটেট, একদম চোখ বন্ধ করে ডিপলি রিল্যাক্স হয়ে আমরা শুয়ে থেকে তারপর আমরা আস্তে করে সাইডে করে একদম ফুট করে ওই সিটে পেলা ধরবো না, আমরা একদিকে ঘুরবো, বামদিকে হাতের সাপোর্ট নিব, তারপর আস্তে করে উঠে ব্যায়াম তো হলো, এবার আমরা জানবো যে এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো আমরা কখন করব এবং কতবার করব। কখনের ব্যাপারটা হলো যে স্ট্রেচিং আপনি যে কোনো সময় করতে পারেন, সকালে বা ঘুমোতে যাওয়ার আগে, এই দুটো সময় ছাড়াও অন্য সময় করতে পারবেন। এই দুটো সময়ের একটু ইম্পর্টেন্স হচ্ছে সারা রাত ঘুমানোর ফলে আমরা শুয়ে থাকাতে কী হয়, শরীরের ফ্লুইডগুলো নিচের দিকে নেমে আসে, অর্থাৎ আমাদের ব্যাকের দিকে, শরীর পিছের দিকে এসে জমা হয়। এজন্য উঠে যখন সকালে আপনি স্ট্রেচিং করবেন তখন কি হবে, ওই ফ্লুইডগুলো আবার পুরো শরীরে মুভমেন্টের মাধ্যমে পুরো শরীরে আবার ছড়িয়ে যাবে। এটা একটা ভালো ব্যাপার। যাদের দেখা যায় যে খুব ব্যথা বেদনা হয় বা কোমর ব্যথা আছে বা ধরনের ব্যথায় ভোগেন বা বাতের ব্যথা আছে, তারা সকালে ঘুম থেকে করলে আপনার যেটা হবে যে পুরো শরীরের একটা ঝরঝরে তরতাজা ভাব আসবে এবং শরীরে যে পানি ভাব আসে বা এটার জন্য মুভমেন্টে কষ্ট হয় সেটা যাবে। আর যাদের এই ধরনের সমস্যা নেই তারা কিন্তু ঘুমের আগে করতে পারেন, কারণ ঘুমের আগে করলে যেটা হবে যে সারাদিনে যে আপনার যেই ক্লান্তি এবং যেই চলাফেরা কাজে যে মাসল পেন, স্ট্রেস, যে ব্যথা বেদনাগুলো হচ্ছে সেগুলো কি হবে স্ট্রেচিংয়ের ফলে আস্তে আস্তে কমে যাবে বা দূর হয়ে যাবে। ফলে যাদের ইনসমনিয়া আছে, ঘুমের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু ঘুমাতে যাওয়ার আগে স্ট্রেচিংটা খুব ভালো হেল্প করবে। তাতে মাসল রিল্যাক্সড হবে, শরীর মন মাথা সব রিল্যাক্সড হবে এবং ভালো প্রশান্ত একটা মানে ভালো একটা সুন্দর ঘুম হবে, যেটা আসলে আমাদের জন্য খুব জরুরি, দরকারি। তো দুবেলাও করতে পারেন, বা এমন নয় যে সকালে করলে রাতের উপকার পাবেন না, রাতে করলে সকালের উপকার পাবেন না, আপনার পছন্দসই অবস্থা অনুযায়ী আপনি করবেন। আর কতবার করবেন সেটা হলো বা সপ্তাহে কয়দিন করবেন। আপনি স্ট্রেচিং কিন্তু 5 থেকে 6 দিনই করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দেখা গেছে যে সপ্তাহে 5 দিন করে যদি আপনার 3 থেকে 4 সপ্তাহ একটানা করেন, তাহলে যতগুলো উপরের কথা বলেছি আমি, যে ধরনের বেনিফিটস এগুলোর কথা আমরা প্রথমে বলেছি, সেই উপকারগুলো কিন্তু আপনি একদম হাতে নাতে পাওয়া শুরু করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আর যাদের কোনো ধরনের ইনজুরি আছে বা কোনো একটা ব্যাক পেইনের কথা আমি আগেই বলেছি, বা হাঁটুর ব্যথা বা স্পন্ডালাইসিস ঘাড়ে বা পিঠে এ ধরনের কোনো রকম ব্যথা আছে, বাতে ব্যথা আছে, তাদের জন্য বলবো যে আপনাদের জন্য কিন্তু একটু নিয়মিত সপ্তাহে 6 দিন এবং দিনে 2 বার করে করলে
খুব দ্রুত উপকার পাবেন। তা আপনারা সবাই নিয়মিত ব্যায়াম করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।